स्टूडेंट्स वेलकम टू ए टू जेड परीक्षा। तो आज के किन्तु तुम्हारे संगे डब्ल्यूबीसीएस ऑप्शनल फिजियोलॉजी लास्ट मिनिट किछु सजेशन निये आलोचना करब। तुम्हारे एग्जाम सामने हाथे आर बेशी समय नेই, तो अनेकेই बोलছো কোন চ্যাপ্টার বাদ দেওয়া যায়। দেখো অ্যাজ আ টিচার আমি তোমাদেরকে কখনোই বলতে পারি না যে তুমি এই চ্যাপ্টারটা বাদ দিয়ে চলে যাও, ঠিক আছে? সেটা উচিত না, কারণ বাই চান্স ওখান থেকে প্রশ্ন চলে আসলে তখন তুমি বলবে ম্যাম এখান থেকে তো চলে আসলো, আপনি তো বলেছিলেন এটা পড়তে হবে না। তো ওই জন্য ওই রিস্কে আমি যাব না, কিন্তু কিছু সাজেশন আমি করে দেবো যেখানে কি তুমি যদি চাও তুমি তোমার প্রিপারেশন অনুযায়ী কিছু চ্যাপ্টার চাইলে স্কিপ করতে পারো। কিভাবে করবে সেটা আমি আজকে বলে দেবো। দেখো তোমাদের ডব্লিউবিসিএস অপশনাল ফিজিওলজিতে দুটো পেপার আছে, তাই তো? তাহলে প্রথমে আছে হলো পেপার 1। পেপার 1-এ প্রথম যে 6টা চ্যাপ্টার রয়েছে, সরি প্রথম যে 4টে চ্যাপ্টার রয়েছে কি কি রয়েছে? 1 নম্বর রয়েছে বায়োফিজিক্যাল, 2 নম্বর বায়োকেমিক্যাল, 3 নম্বর মেটাবলিজম, 4 নম্বর নিউট্রিশন। তো লাস্ট কোশ্চেন দেখলে দেখতে পাবে এই 4টের থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এসেছে, প্রচুর, মানে 10টা প্রশ্ন এসেছে, সেখানে তোমাকে 6টা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। যে কোনো 4টে কোশ্চেন তুমি চাইলে স্কিপ করতে পারো। এবারে এই 4টের মধ্যে যদি এমন কোনো চ্যাপ্টার থাকে যেটা তোমার পড়তে ভালো লাগে না বা পড়তে মনে থাকে না, পড়লে মনে থাকে না, তুমি চাইলে তখন সেই চ্যাপ্টারটা স্কিপ করলেও করতে পারো, কারণ আদার্সগুলো থেকে তুমি তখন কিন্তু অপশান পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এবার স্কিপ করা মানে কি পুরোপুরি স্কিপ করে দেওয়া? একদমই না। যেই কোশ্চেনগুলো আমি নোটে দিয়েছি ওগুলো একদম ছাড়বে না, ওগুলো অ্যাটলিস্ট পড়ে যাও। এবার ওগুলোর মধ্যে হয়তো একটা দুটো মুখস্থ হচ্ছে না, সেটা বাদ দিলে সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, যেমন বায়োফিজিক্যাল প্রিন্সিপাল থেকে দেখো হেন্ডারসন হেজেলব্যাক ইকুয়েশন একদম ছাড়বে না, কারণ ডাইরেক্ট কোশ্চেন আসে, যদি আসে একদম ওখানে পুরো 10-এ 10 একদম পুরো লটারি লেগে যাবে, ঠিক আছে? তো এই জন্য স্পেসিফিক কিছু কোশ্চেন ওগুলো কিন্তু ছাড়বে না, ওগুলো কিন্তু পড়ে যাবে। কিন্তু যদি মনে করো যে না এই চ্যাপ্টার থেকে আমি কম পড়বো, সেটা চাইলে করতে পারো, কারণ এখানে প্রচুর অপশান থাকে। আর বাকি যে পার্টটা রয়েছে, 5 নম্বরে রয়েছে হলো ব্লাড, তারপরে কার্ডিও, রেসপিরেশন, রেনাল। এই 4টের থেকে কি হচ্ছে বলো তো? এই 4টের থেকে তোমাদের 6টা কোশ্চেন আসছে, সেখানে 4টে করতে হবে। এবার 4টেই খুব ভালো মানে চ্যাপ্টার আর কি, মনে রাখার মতো চ্যাপ্টার, বোঝার চ্যাপ্টার। তার মধ্যে রেনালটা হলো ছোট চ্যাপ্টার। কার্ডিওভাস্কুলার থেকে কিছু কোশ্চেন আসে যেগুলো একদম কমন, প্রত্যেক বছরই প্রায় ঘুরিয়ে ফিরিয়ে ওই জায়গার থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? কার্ডিও যেমন ধরো কার্ডিয়াক সাইকেল, ইসিজি, এই টপিকগুলো একদম স্কিপ করবে না। আর ব্লাড আছে, রেসপিরেশন। এবার যদি মনে করো যে একটা চ্যাপ্টার আমি কম পড়বো, কম পড়লে এখানে কম পড়তে পারো, কিন্তু বাকি চ্যাপ্টারগুলো তাহলে তোমাকে 100% দিতে হবে, নাহলে সবগুলোই ঠিক যেরকমভাবে পড়ছো সেরকমভাবে পড়তে থাকো, ঠিক আছে? তো এইভাবে কিন্তু অপশান, আর এখন কিন্তু প্রচুর প্রচুর অপশান দেয়। আগে যেটা হতো একটা কোশ্চেনে 40 মার্কস থাকতো, ঠিক আছে? ওই কোশ্চেনের মধ্যে অর থাকতো, যেখানে যে কোনো একটা চুজ করতো। এখন কিন্তু সেরকম না, এখন 10টার মধ্যে তুমি যেখান থেকে ইচ্ছা কিন্তু তুমি কিন্তু চুজ করে নিয়ে কিন্তু এক্সামে অ্যান্সার লিখতে পারো। তো অপশান কিন্তু এখন প্রচুর, তাই মার্কস তোলার জায়গাটা কিন্তু এখন আরও অনেক অনেক বেশি। সবাই খুব ভালো করে পড়ো, খুব ভালো করে প্রিপারেশন নাও। আর যারা মনে করো এবছর থেকে স্টার্ট করছো, তোমাদের কিন্তু নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে। যদি কেউ ক্লাসে জয়েন হতে চাও, এই আগস্টের ফার্স্ট উইক থেকেই কিন্তু তোমাদের স্টার্ট হবে। তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে জয়েন হয়ে যেতে পারো। কালকে আমি ক্লাস নেব, কালকে সবার ক্লাসটা একসাথে নেব, তারপরে সুবিধা অসুবিধা বুঝে আমি ডেটগুলো সেট করার চেষ্টা করব, ঠিক আছে? ওটা তোমাদের সঙ্গে ক্লাসে আমি আলোচনা করে নেব। তো বাংলা ইংলিশ দুটোতেই কিন্তু তোমরা নোটস পেয়ে যাবে। যদি কেউ জয়েন হতে চাও, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে জয়েন হয়ে নিও। তো দেখো এটা হলো পেপার 1-এর সিলেবাস। এবার পেপার 2, পেপার 2তে যদি আমরা আগের বছর হিসেবে দেখি তাহলে কোশ্চেন প্যাটার্নটা কীরকমভাবে এসেছে দেখো। 1 নম্বরে হলো নার্ভ মাসেল,
2 নম্বরে নার্ভাস সিস্টেম, 3 নম্বরে আছে সেন্সারি, 4 স্কিন মানে স্কিন অ্যান্ড বডি টেম্পারেচার, 5 ওরা নিয়ে নিয়েছে ওয়ার্ক ফিজিওলজি। মানে যেটার থেকে কোশ্চেন একদম লাস্ট থাকতো, পেপার 2 এর লাস্ট কোশ্চেন ওয়ার্ক ফিজিওলজি থেকে থাকতো, আগের বারের কোশ্চেন যদি তোমরা দেখো ওয়ার্ক ফিজিওলজিকে ওরা কিন্তু গ্রুপ এতে ইনক্লুড করে দিয়েছে। তাহলে এই যে ওয়ার্ক ফিজিওলজির কোশ্চেনটা গ্রুপ এতে ইনক্লুড হলো, এখানে কিন্তু তোমাকে 10-এর মধ্যে 6টা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। এবারে দেখো এইখানে নার্ভ মাসেল আর নার্ভাস সিস্টেম একদম বাদ দেওয়া যাবে না, এটা আমি বলেই দিলাম, বাদ দেওয়াই যাবে না। স্কিন খুব ছোট ডাইরেক্ট কোশ্চেন আসে, স্কিন ছাড়া কোনো প্রশ্নই উঠছে না। ওয়ার্ক ফিজিওলজি তো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, স্পেসিফিক কোশ্চেন আসে কিছু, সেই কোশ্চেন ওয়ার্ক ফিজিওলজি। এবার সেন্সারি কি, সেন্সারি তুমি হয়তো পুরো পড়তে পারছো না, বাট ইম্পর্টেন্ট যে জায়গাগুলো সেগুলো তোমাকে পড়তে হবে পুরোপুরি, কিন্তু এখানে কোনো চ্যাপ্টারই তোমরা স্কিপ করতে পারছো না। চাইলে সেন্সারিটা একটু কম পড়তে পারো, ঠিক আছে, কিন্তু ছাড়া যাবে না। এখানে আউট অফ 10 তোমাকে 6টা কোশ্চেন করতে হচ্ছে। নেক্সট রিমেইনিং যে চ্যাপ্টার কটা রয়েছে, কি কি চ্যাপ্টার রয়েছে, নাম্বার 6 দেখো এন্ডোক্রাইন, রিপ্রোডাকশন, আর 8 হলো এনভায়রনমেন্ট। এখান থেকে কিন্তু তোমাদের বাকি আসছে 6টা কোশ্চেন, যেখানে 4টে করতে হবে। তো যদি আগের বারের প্যাটার্নে এবারেও প্রশ্ন হয় তাহলে কিন্তু এই 3টের থেকে তোমাকে 6টা কোশ্চেন আসবে, 4টে। তো সেই হিসেবে ধরলে এক একটা চ্যাপ্টার থেকে দুটো দুটো করে প্রশ্ন আসছে। তো এখানে কিন্তু 3টেই ইম্পর্টেন্ট। এন্ডোক্রাইনটা এখানে সব থেকে বড় চ্যাপ্টার। তো এন্ডোক্রাইনে যদি তোমার মনে হয় যে না কিছু পয়েন্ট আমার মনে থাকছে না, চাইলে ওটা স্কিপ করতে পারো, কারণ হাতে এখন সময় কম। যেটুকু তোমার সলিড পড়া হয়েছে ওটুকুই রিভিশন করা আমার মনে হয় বেটার। তো এরকমভাবে কিন্তু এখানে পড়তে পারো, এখানে কোনো চ্যাপ্টারই স্কিপ করতে পারবে না পেপার 2-এ। চাইলে এন্ডোক্রাইনটা একটু অল্প পড়তে পারো, মেইন জায়গাগুলো পড়তে পারো, আর সেন্সারিটাও চাইলে একটু অল্প পড়তে পারো। যদিও মেইন জায়গা বলে আমার নোটসে অ্যাটলিস্ট ওরকম আলাদা করে কিছু নেই, স্কিপ করার জায়গা নেই, কারণ প্রত্যেকটা কোশ্চেনই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং প্রত্যেকটা কোশ্চেনই হলো ইম্পর্টেন্ট কোশ্চেন। তবুও যদি পড়া কম হয়ে থাকে তাহলে স্কিপ করতে পারো, ঠিক আছে, মানে কম পড়তে পারো, স্কিপ না, কম পড়তে পারো, ঠিক আছে। তো বোঝা গেল কিভাবে পড়তে হবে, কিভাবে প্রিপারেশন নিতে হবে। আর অপশনালের প্রিপারেশন কখনো 6 মাসের মধ্যে হয় না, অ্যাটলিস্ট হাতে 1 ইয়ার প্লাস টাইম কিন্তু দিতে হয় একটা অপশনাল খুব ভালো করে তৈরি করতে গেলে, 300+ স্কোর করতে গেলে। তো সেই জন্য কিন্তু এই আগস্ট মাসের ফার্স্ট উইক থেকেই তোমাদের নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে। যদি কেউ ব্যাচে জয়েন হতে চাও স্ক্রিনে নাম্বার দেখে জয়েন হয়ে যাও, কারণ যত দেরি করবে তত কিন্তু পিছিয়ে যাবে। যদি তুমি ভর্তি হবেই মনে করো যে না আমি প্রিলিমস হোক তারপরে ভর্তি হব, অনেক অনেক পিছিয়ে যাবে, এটা কিন্তু আমি বলে দিলাম, কারণ ততদিনে যারা ভর্তি হচ্ছে, যারা ক্লাস করছে, ওরা কিন্তু অনেক এগিয়ে যাবে, ঠিক আছে। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।